সবার ফার্স্টেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেকটা সাহস নিয়ে প্যানটাকে বসিয়ে দিতে হবে ইন্ডাকশানের উপরে, বা তোমরা গ্যাসেও বসাতে পারো। তারপরে পাত্রটা যাতে শুকনো থাকে সেটার দিকে নজর রাখতে হবে। তারপরে চিনি চাপাতা দিয়ে দিতে হবে। আমি এখানে বোকার মতো 2 চামচ চিনি দিয়েছি, যাতে কিনা মনে হয়েছিল চাটা কড়া হলে ভালো লাগবে, কারণ আমি যেহেতু কড়া চা খাই। তারপরে এরকম চামচ দিয়ে নাড়াতে থাকতে হবে। প্রথমে মনে হচ্ছিলো এটা কিছুই হচ্ছে না, আমার হয়তো চিনি চাপাতাটা গেলো, আর কিছুই না। তারপরে খানিকক্ষণ পর ওয়েট করার পর দেখলাম যে না, চিনিটা মেল্ট হতে শুরু করেছে। আর যেহেতু চাপাতাটাও রয়েছে সেই জন্য হয়তো একটু সময় নিচ্ছিল। তো যাই হোক, আমি নাড়াচাড়া করতে থাকলাম যাতে লেগে না যায়। কিন্তু ফাইনালি দেখো যে এটা কতটা ঠিক কী হয়েছে, বানানোর শেষে গিয়ে বুঝতে পেরেছি। তো এইভাবে যখন পুড়ে যাচ্ছিলো তখন ধোঁয়া উঠতে শুরু করছিলো ঘরের ভেতরে, আর আমি ওই জন্য ফটাফট করে টেম্পারেচারটাকে অনেকটা কমিয়ে দিয়ে তারপরে যেটা করলাম, 2 চামচের মানে হাতা দিয়ে 2 হাতা দুধ দিয়ে দিয়েছিলাম, যাতে কিনা ধোঁয়াটা ওঠা বন্ধ হয়ে যায়। তারপরে আমি প্রথমে ভেবেছিলাম অল্প অল্প দুধ দিয়ে বানাই, তারপরে ভাবলাম যে না, চিনি চাপাতা যখন দিয়ে দিয়েছি তখন পুরোটা দুধই দিয়ে দিই। তখন আমি 1 কাপের মতো দুধ কিন্তু এটার মধ্যে ঢেলে দিলাম। ভাবলাম খেতে হলে আজকে আমাকে এই চাটাই খেতে হবে, যদি খারাপ হয় তাহলেও খেতে হবে, ভালো হলে তো কোনো কথা নেই, বিকেলবেলা সবাইকে ঘরে বানিয়ে খাওয়াবো। তারপরে চাটা মানে দুধটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে খানিকক্ষণ ওয়েট করলাম, দুধটা ভালো করে ফুটে গেলো। ফুটে যাওয়ার পরে আমি বন্ধ করে নিয়ে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিলাম। তো চাটা বানিয়েছি, ভীষণই ভয়ানক লাগছে, কেমন একটা বাজে স্মেল, মানে চা পাতা পুড়ে যাওয়ার যে একটা স্মেল, সেটা দেখতেই পেলে আমার সেটা পুড়ে গেছে, চায়ের পাত্রটা পুড়ে গেছে। এখন এটা খেয়ে কেমন লাগবে জানি না। এটা কিন্তু আমি অনেক বার ইনস্টাগ্রামে দেখেছি, ফেসবুকেও দেখেছি, তো ভাবলাম ট্রাই করি আজকে। কেউ নেই, আমি একাই নিজের জন্য চা বানাচ্ছিলাম, তো হঠাৎ করে মাথায় আসলো যে চাটা বানিয়ে ট্রাই করি, খেতে পারবো কিনা জানি না। আমার মনে হচ্ছে যে চাটা পুরোটাই আমার দুধ, চিনি, চা পাতা সব নষ্ট হয়ে গেল, চাটা খেতে পারবো না। আর যদি খেতে পারি তাহলে এরপরে সবাইকে বানিয়ে খাওয়াবো বাড়িতে। তো চলো দেখি ট্রাই করে যে এটা খেতে কেমন লাগলো। তো চলো, যদিও আমি গরম চা খাই না, তাও একটু ট্রাই করি। চশমায় ধোয়া হয়ে যাচ্ছে। দিচ্ছি একটা গন্ধ, মানে পুড়ে যাওয়ার একটা গন্ধ, পোড়া একটা গন্ধ, তন্দুরি। আই থিঙ্ক দেখেছিলাম ক্যাপশনে মনে হয় তন্দুরি টি এরকম কিছু ছিল, বাট তন্দুরি কিছুই হয়নি, একটা বাজে একটা পোড়ার গন্ধ। আচ্ছা, এবার যেটা হয়েছে, চিনির মিষ্টি যেটা, সেটা একদমই নেই বললেই চলে, একদমই খারাপ হয়ে গিয়েছে, কোনো কিছু নেই, শুধু চা পাতা আছে। এখন আমাকে এক্সট্রা করে আবার চিনি দিতে হবে, তবে যদি চাটা খাওয়া যায় একটু, কারণ চিনিটা তো পুরো ক্যারামেল হয়ে গিয়েছিল, তো সেই জন্য মিষ্টি কিছুই নেই, মানে চিনির যে টেস্ট সেটা একদমই কিছু নেই, জাস্ট চা পাতা দুধের টেস্ট পাওয়া যাচ্ছে, তার সাথে একটা গন্ধ। তো এখন এটা আমাদের চিনি মিক্সড করতে হবে, তারপরে এটাকে খেতে হবে। তো বানিয়েছি যখন, তখন খেয়ে ফেলি। যাই হোক, তোমরা বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন হয়েছে, তোমরা ঠিকঠাক বানাতে পেরেছো কিনা। আমি তো এরকমই দেখেছি, এইভাবে বানিয়েছি, আমার তো ভালো লাগে না, আমি নিঘাত আর এটা দ্বিতীয়বার ট্রাই করবো না। তো চলো, চিনিটা মিক্সড করে খেয়ে তো নিই। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু ট্রাই করে দেখো যে এই তন্দুরি চাটা ঠিক কেমন লাগে খেতে, কারণ আমি খেয়ে দেখেছি, আমার ভালো লাগছে না, তোমরাও ট্রাই করো। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।